আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। তো আজকের এই ভিডিওতে বেশি কথা বলবো না, আমরা সরাসরি pixellab অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন উপরে প্লাস, আমরা এখান থেকে চলে দেবো প্লাসে। প্লাস আসার পরে দেখেন উপরে ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নিব, বা আমরা নিউ ট্যাক্স থেকেই আমরা ট্যাক্সগুলো লিখে নিতে পারবো। এখানে আপনারা লোগোর মধ্যে যে ট্যাক্সটা ব্যবহার করবেন সেই ট্যাক্সটা এখানে লিখে নেবেন। আমি এখানে এস দিব, তারপর ওকে করে দেবো। তারপর এখান থেকে সাইজে চলে আসবো, এটা আমরা সাইজটা বাড়িয়ে দেবো, ঠিক করে দেবো। এখান দেখেন এবি ফন্ট, এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পরে আমরা পিক্সেলের আমরা এই ফন্টে সিলেক্ট করে আমরা ওকে করে দেব। সিলেক্ট করার পরে দেখেন আমরা এটাকে একটু বড় করে নিই, তারপরে আমরা এটাকে একটু কপি করব। কপি করার পরে দেখেন এখানে আমরা পরবর্তী ট্যাক্স লিখে নিব, এখানে আমি দিব টি। তারপর ডান করে ওকে করে দেবো। তারপরে দেখেন আমরা এই ট্যাক্সটাকে দেখেন আমরা এখানে এভাবে এখানে বসিয়ে নিব। এরকম করে বসানোর পর দেখেন আমরা এখান থেকে একটি শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখেন উপর রিডিউসটা বাড়িয়ে দেবো, আমরা অপাসিটি 0 করে দেবো। এখানে দেখেন স্টক, আমরা স্টকটি এভাবে 15 বা 16 রেখে তারপর আমরা টিক করে দেব। তারপর এটাকে আমরা এখানে এভাবে বাড়িয়ে নিব। নেওয়ার পর দেখেন এখান থেকে দেখেন আবার আমরা একটি শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখেন আমরা এই শেপটাকে দেখেন আমরা এটির এখানে দেখেন আমরা এখানে এরকম করে বসিয়ে নিব। আমরা এরকম করে বসিয়ে নিব, আপনার সুন্দর করে এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে টিক করে দেবো। তারপর দেখেন এটাকে একটি কপি করব, এখান থেকে একটি কপি করব। কপি করার পর দেখেন আমরা এসের এখানে দেখেন আমরা এরকম করে বসিয়ে নিব। তারপর চলে যাবো পর লেয়ার, আমরা এখান থেকে লেয়ার চলে আসবো। লেয়ারের দিকে দেখেন আমরা এখান থেকে সবগুলো লেয়ার আমরা মাস্ট করে নেব। আমরা এরকম করে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে কালার চলে আসবো। কালার আসার পরে কালারটা ব্ল্যাক রেখে দেবো। তারপর এখান থেকে আবার একটি শেপ নেব, উপরে রিডিউসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন আমরা এটাকে একটু বড় করে নেই। নেওয়ার পর দেখেন টিক করে দেবো। তারপর এটাকে আবার একটি কপি করব। আমরা দেখেন এই শেপের কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা ব্ল্যাক করে দেবো। তারপর টিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন আমরা এদিকে নিয়ে আসি একটু। আনার পরে দেখেন এটাকে আমরা দেখেন এই উপরের শেপটাকে একটু ছোটো করে নেবো। নেওয়ার পরে আমরা এক সাইড করে সুন্দর করে এখানে বসে নিব। দেখেন এরকম করে বসানোর পরে দেখেন আমরা আবার একটি শেপ নেওয়ার পরে এই শেপটাকে দেখেন এরকম করে অর্ধেক করে বসে নিব। তারপরে উপর লেয়ার চলে যাবো, লেয়ার থেকে আমরা উপরে 3 লেয়ার আমরা মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেওয়ার পর এখান দেখেন ইরেজ কালার, এখান থেকে ইরেজ কালার চলে আসবো। তারপর এনেবেল করে দেবো। তারপর আমরা ঠিক করে দেবো। এখান থেকে 3D রোটেট, এখান থেকে 3D রোটেট চলে আসবো। আমরা নিচের এটাকে মাইনাস করে নেব। আমরা ওয়াই এটাকে মাইনাস করে নেওয়ার পর দেখেন এটাকে আমরা এখানে দেখেন আমরা ছোটো করে এখানে দেখেন অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখেন আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি এই ডিজাইনটি সবাই করতে পারবেন। আমরা এরকম করে বসিয়ে নিব। বসানোর পর এটাকে একটি কপি করব, এটাকে আমরা এভাবে রোটেট করে নেব, হাত দিয়ে ঘুরে এভাবে রোটেট করে নেব। নেওয়ার পর এটাকে একইভাবে আমরা নিচে দেখেন আমরা এখানে সুন্দর করে এভাবে বসিয়ে দেবো। বসানোর পর আবার একটি শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা এখানে এরকম করে বসিয়ে নিব। তারপরে একটি কপি করব, এখান থেকে একটি কপি করব। কপি করার পরে দেখেন এই শেপটা আমরা এখানে এভাবে বসিয়ে দেবো। দেখেন তারপর উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা উপরের এই সবগুলো লেয়ার আমরা মাস্ট করে নেবো আর কি। সবগুলো লেয়ার মাস্ট করে নেওয়ার পর এখান থেকে কীভাবে চলে আসবে ইরেজ কালার, তারপর আমরা এনেবেল করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে দেখেন এটাকে আমরা একটু ছোটো করে নেবো। নেওয়ার পরে দেখেন এখান থেকে আবার একটি শেপ নিয়ে নেবো। শেপ নেওয়ার পর দেখেন এই শেপটাকে আমরা দেখেন এখানে আমরা এরকম করে বসে নিব। তারপরে আমরা ঠিক করে দেবো, আমরা কালারটা চেঞ্জ করে দেবো, কালার চলে আসবো, কালারটা ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। তারপরে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা দেখেন আমরা এই লেয়ারটাকে দেখেন আমরা এখানে এভাবে বসিয়ে দেবো। আমরা এরকম করে কপি করে আমরা এখানে 4টা লেয়ার এভাবে নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপরে এই শেপটাকে দেখেন ঠিক করে দেবো। তারপরে এভাবে রোটেট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা এভাবে বসিয়ে দেবো। বসানোর পর উপর লেয়ার চলে যাবো, আমরা এই লেয়ারগুলো আমরা মাস্ট করে নেব। আমাদের নিচের লেয়ারটা মাস্ট করব না আর কি, উপরের সবগুলো লেয়ার মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেওয়ার পর এখান থেকে চলে আসবো ইরেজ কালারে। তারপরে দেখেন আমরা এটাকে এনেবেল করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। তারপর এখান থেকে আবার কি শেপ নেব, আমরা উপর রিডিউসটা বাড়িয়ে দেবো, অপাসিটি আমরা 0 করে দেবো। এখান থেকে আমরা স্টকটা এভাবে বাড়িয়ে নেব। স্টকটা আমরা 6 বা 7 রেখে তারপর আমরা কালারটা চেঞ্জ করে দেবো স্টকের। তারপর ঠিক করে দেবো। এটাকে দেখেন আমরা এভাবে বসিয়ে নেব। এরকম করে বসানোর পরে দেখেন আমরা চলে যাবো উপর লেয়ারে আসার পরে দেখেন আমরা উপরে 2 লেয়ার আমরা মাস্ট করে নেব। আমরা এরকম করে মাস্ট করে নেওয়ার পর দেখেন এখান থেকে চলে আসবো ইরেজ, এখান দেখেন ইরেজ চলে আসবো। আসার পর দেখেন আমরা দেখেন হাত দিয়ে ঘষে দেখেন আমরা এই ভিতরটুকু এভাবে আমরা রিমুভ করে দেবো। দেখেন আমরা হাত দিয়ে ঘষে এভাবে ভিতরটুকু রিমুভ করে দিব। তারপর এখান থেকে ইরেজ কালার চলে আসবো। তারপর আমরা এনেবেল করে দেবো। তারপর আমরা ঠিক করে দেবো। এখন দেখেন আমরা এটাকে একটি কপি করব।
উপর দিকে চলে আসবো, আসার পর এটাকে একটি কপি করব, একইভাবে চলে আসবো 3D রোটেটে। আসার পর দেখেন আমরা নিচে এটাকে আমরা মাইনাস করে নেবো, তারপর টিক করে দেবো। এরকম করে আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর উপর লেয়ার চলে যাবো, তারপর আমরা এখান থেকে সবগুলো লেয়ার আর কি মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন উপর প্লাস থেকে আমরা এবার কি ট্যাক্স নিয়ে নিব। ট্যাক্স নেওয়ার পরে এখানে আপনি ট্যাক্সটা লিখে নেবেন, হয়তো আপনার নাম বা যে কারণে লোগোটা আর কি বানাইতেছেন, হয়তো ইউটিউব চ্যানেলের জন্য বা ওয়েবসাইটের জন্য, সেই নামটা এখানে লিখে নেবেন। তারপর আমরা ডান করে দেবো। আমি এখানে লোগো এসটি দিব, এটা হয়তো আপনাদের বোঝানোর স্বার্থে দেওয়া। তারপরে এখান থেকে এবি ফন্টে চলে আসবো, আসার পরে উপরে মাই ফন্টে চলে আসবো, আমরা এই ফন্টে সিলেক্ট করে ওকে করে দেবো। তারপরে দেখেন এটাকে আমরা ছোটো করে এখানে বসিয়ে দেবো। আমি ফন্টের লিঙ্কের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর লেয়ার চলে যাবো, আমরা 2 লেয়ার আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা চলে আসবো টেক্সচার, এখান থেকে টেক্সচার চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে শ্যাডো চলে আসবো, আমরা এনেবেল করে দেবো, আমরা উপরটা কমিয়ে দেবো, এখানে এক করে বাড়িয়ে আমরা টিক করে দেবো। তারপর নিচে দেখেন ইম্বুস চলে আসবো, এনেবেল করে দেবো। আর অনেকের বেলায় দেখবেন এরকম ফেটে যায়, ফেটে গেলে আপনারা এরকম ছোটো বড়ো করে নেবেন, অনেকে ডাউনলোড করার পরে ফেটে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি সমাধান করে দেখাবো। তো আপনারা এরকম করে কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু সুন্দর করে নেবেন। নেওয়ার পরে দেখেন আপনারা ঠিক করে দেবেন। এখান থেকে আপনারা প্রথমে একটি শেপ নেবেন, শেপের অপাসিটি 0 করে দিয়ে তারপরে আপনার লেয়ার থেকে আপনার এই দুইটা মাস্ট করে নেবেন। তাহলে দেখবেন লোগোটা কিন্তু আর ডাউনলোড করার পর ফাটবে না। তারপর দেখেন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে, হয়তো ব্ল্যাক বা হোয়াইট, আপনাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন আমরা এটাকে সেভ করে নেব। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ আসার পর এখান থেকে আলতা করে উপর দেখেন সেভ টু গ্যালারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।